mg। তো এটা একটা বল আমরা জানি, কারণ এটা হলো ভর, এটা হলো ত্বরণ, তার ফলে ডাব্লিউ হলো একটি বল। এবার এই ডাব্লিউ নামক বলটি বস্তুর যেই পয়েন্টের মধ্যে দিয়ে এফেক্টিভ হয় সেই পয়েন্টের কোঅর্ডিনেটকে বলে হচ্ছে বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি। একে ডিনোট করা হয় এক্স বার ওয়াই বার দিয়ে। তো এক্ষেত্রে আমরা মানে আমাদের কমন সেন্স থেকে বলি বা ছোটোবেলার জ্ঞান থেকেই বলি, আমরা জানি যে যেই বস্তু সিমেট্রিক হবে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা নিশ্চয়ই তার সেন্টারেই থাকবে, এইটা হবে। একটা সার্কেলের ক্ষেত্রে এটা দাঁড়ায় এর কেন্দ্র, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দাঁড়ায়, নিশ্চয়ই এর ডায়াগোনাল দুটো যেখানে কাট করে সেটা, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেই একই কথাই প্রযোজ্য, একটা সামান্তরিকের ক্ষেত্রে হলে সেই সেম একই কথা। এইবার কথা হলো, যদি এরকম সিমেট্রিক বস্তু বাদে অন্য কোনো বস্তু আমাকে দেয়, অর্থাৎ দেখা গেল যে এই সেমি সার্কেলটা দিল, এক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কী হবে? এক্ষেত্রে নিশ্চয়ই এই লাইনের উপরে কোনো একটা পয়েন্ট হবে, কারণ এই লাইনের সাপেক্ষে এই দিক আমার সিমেট্রিক, অর্থাৎ এক্স ভ্যালু এই দিকেও যা পাবো এই দিকেও তাই পাবো, অর্থাৎ এক্স বার ইকুয়াল টু 0। অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটের সাপেক্ষে সিমেট্রিক হলে এক্স বার ইকুয়াল টু 0 হয়। একইভাবে যদি এইরকম একটা সেমি সার্কেলের ক্ষেত্রে আমাকে দিত, তাহলে এখান থেকে এটাও আমি বুঝতে পারছি যে সেন্টার অফ গ্র্যাভিটি নিশ্চয়ই এই লাইনের উপর হবে, সো এই দিকটার তো নয়, এইটুকু পোর্শনের উপর হবে। তার মানে এক্ষেত্রে কি হলো, ওয়াই বার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হলে এক্স বার ওয়াই বার 0 হয়, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হলে এক্স বার 0 হয়। এখন এই সব কিছু বাদেও যদি অন্য কোনো বস্তু আমাকে দেয়, দেখা গেল এই ট্রায়াঙ্গেলটা আমাকে দিল, কোনো কিছু সাপেক্ষেই সে সিমেট্রিক নয়, এর সেন্টার অফ গ্র্যাভিটি আমাকে বার করতে দিতেই পারে। একইভাবে এগুলো ছাড়াও এরকম একটা চেহারার একটা জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি আমাকে বার করতে দিল, কোনো কিছু সাপেক্ষে সিমেট্রিক নয়। তো এরকম জেনারেল কেসে সেন্টার অফ গ্র্যাভিটি কীভাবে বার করে তার পদ্ধতি হলো, এক্স বার মানে হলো ইন্টিগ্রেশন অফ এক্স এম না দিয়ে এক্স ডিএম, ডিএম মানে হলো এলিমেন্টারি মাস ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, বা বলতে পারি যে এক্স ডিএম ডিভাইডেড বাই হোল মাস। একইভাবে ওয়াই বার মানে হলো ওয়াই ডিএম ডিভাইডেড বাই এম। এবার ডিএম মানে কি হবে? ডিএম মানে আমরা জানি মাস মানে রো ডেন্সিটি ইন্টু আয়তন। এখন বস্তুটি যদি আয়তন বলতে বোঝায় কোনো একটা ঘন বস্তুর, এখন দেখা গেল বস্তুটা কোনো 3 ডাইমেনশনাল বস্তু না, এটা হলো একটা পাত, তাহলে এম মানে কি, এলিমেন্টারি এরিয়াল ডেন্সিটি ইন্টু ডিএ। বস্তুটা যদি এইরকম না হয়ে যদি হয় এরকম একটা তার চারদিকে পাকানো, তাহলে কি হবে, এটা লেন্থ বরাবর ডেন্সিটি ইন্টু ডিএস। একইভাবে এটা যদি এমনি একটা ঘন বস্তু হয়ে দাঁড়ায়, মানে এরকম একটা ঘনক যদি দাঁড়ায়, তাহলে এম মানে কি, রো ডিভি। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে যদি 2 ডাইমেনশনাল বস্তু হয়, তাহলে এক্স বার মানে হলো এক্স রো ডিএ ডিভাইডেড বাই এম, ওয়াই বার মানে এক্স রো ডিএ ডিভাইডেড বাই এম। বস্তুটা যদি কোনো আর্ক টাইপের বস্তু হয়, অর্থাৎ শুধু মানে বাইরের অংশটাই রয়েছে, এরকম একটা কোনো তারকে পাকানো হয়েছে অথবা কোনো তারকে পাকিয়ে এরকম করা হয়েছে, অর্থাৎ বাইরের পোর্শনটাই শুধু আছে, অর্থাৎ বস্তুটা যদি কোনো আর্ক টাইপের বস্তু হয়, সেক্ষেত্রে কি এক্স বার মানে হলো এক্স রো ডিএস আর ডিভাইডেড বাই এম, ওয়াই বার মানে হলো ওয়াই রো ডিএস ডিভাইডেড বাই এম, যেখানে রো কিনা ডেন্সিটি পার ইউনিট লেন্থ।
আর এখানে রো মানে ডেন্সিটি পার এরিয়া বলা যেতে পারে, বা হ্যাঁ ডেন্সিটি পার এরিয়া হলো। এবার ডিএ বার করার পদ্ধতি আমরা এর আগে জানি, একইভাবে ডিএস বার করার পদ্ধতিও আমরা জানি। ডিএ মানে সাধারণত এটা ডিএক্স ডিওয়াই হয়, পোলার কোঅর্ডিনেট হলে আর ডিআর ডি থিটা হয়। ডিএসটা একটু রকম ফের আছে, কিছু কিছু ক্ষেত্রে এটা 1 প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ডিএক্স, 1 প্লাস ওয়াই ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার ডিওয়াই, যদি প্যারামেট্রিক ফর্ম হয় এক্স ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার এবং ডিটি, যদি পোলার হয় তাহলে আর স্কোয়ার ডি আর ডি থিটা তার স্কোয়ার ডি থিটা। এরকম কিছু রকম ফের রয়েছে। তাহলে আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে করলে অঙ্কগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন বলছে যে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড, আচ্ছা সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েড একই কথা, সেন্ট্রয়েড অফ এ সার্কুলার arc of radius a subtending an angle 2 alpha radius at the center। অর্থাৎ কোনো একটা সার্কুলার আর্ক, যেটা কিনা সার্কুলার আর্কের এইটুকু পোর্শন যেটা কিনা সেন্টারে 2a পরিমাণ কোণ তৈরি করেছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি আমাকে বার করতে হবে। আচ্ছা এক্ষেত্রে সার্কুলার আর্ক অফ রেডিয়াসে এক্ষেত্রে একটা কথা উল্লেখ করা উচিত ছিল, সিমেট্রিক্যালি বা ইউনিফর্মলি এই রেডিয়াসটা মানে এই কোণটা তৈরি করেছে, তখন আমরা বলতে পারতাম আচ্ছা ফাইন্ড দ্য সেন্ট্রয়েড of a circular arc of radius is subtending an angle 2 alpha radian at the center। আচ্ছা এক্ষেত্রে আমি আমার কাজের সুবিধার জন্য ধরে নিলাম এইদিকে আলফা পরিমাণ কোণ তৈরি করেছে, তাহলে আমার y বার ইকুয়াল টু 0। এটা সেন্টারে এটা তৈরি করেছে। আচ্ছা তাহলে x বার ইকুয়াল টু x ds ডিভাইডেড বাই ds। সার্কেলের ক্ষেত্রে ds মানে হলো আর স্কোয়ার ডি আর ডি থিটা স্কোয়ার ডি থিটা। তাহলে সার্কেলের ইকুয়েশন যেখানে আর ইকুয়াল টু এ, ডিএস মানে হলো এ ডি থিটা। তাহলে এক্ষেত্রে থিটা আমার কোথা থেকে কোথায় যাচ্ছে, মাইনাস আলফা থেকে আলফা অবধি, তাহলে ডিএস মানে হলো এ ডি থিটা, থিটা গোয়িং টু মাইনাস আলফা টু আলফা এক্স। আচ্ছা আমি থিটাতে কনভার্ট করে নিলে ভালো, যখন তাহলে এক্স ইজুকাল টু আমি করে নিলাম এক্স ইজুকাল টু এটার ক্ষেত্রে কি হচ্ছে, পুরোটা আর্ক বরাবর যেহেতু এক্স ইজুকাল টু এ কস থিটা ডি ইকুয়াল টু এ
ডি থিটা, যেখানে আলফা টু এই মাইনাস আলফা টু আলফা। তাহলে নিচে আমার কি দাঁড়ালো, এ ইন্টু টু আলফা, এখান থেকে এলো এ স্কোয়ার মাইনাস আলফা আলফা কস থিটা ডি থিটা, এখান থেকে আমি পেলাম এ বাই টু আলফা, এখান থেকে পেলাম হচ্ছে সাইন থিটা যেটা আলফা টু মাইনাস আলফা, এখান থেকে পেলাম এ বাই টু আলফা সাইন আলফা প্লাস সাইন আলফা, এ সাইন আলফা বাই আলফা, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি হলো আমার এক্স বার ইকুয়াল টু এ সাইন আলফা বাই আলফা, ওয়াই বার ইকুয়াল টু 0। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এটা যদি আর্ক না বলে এ সার্কুলার প্লেট বলতো, সার্কুলার প্লেট প্লেট বলতো, তাহলে কি দাঁড়াতো, এক্স বার ইকুয়াল টু এক্স ডি এ ডিভাইডেড বাই ডি এ, বা এক্স রো দিয়ে রো যেহেতু এক্ষেত্রে ইউনিফর্ম বলা আছে, রো কেটে যাবে, এক্স ডি এ